দীর্ঘ অপেক্ষার পর জিম্মি থাকা প্রিয়জনদের স্বাগত জানাতে হোস্টেজ স্কয়ারে জড়ো হয়েছেন হাজারো ইসরায়েলি। বড় পর্দার সামনে অবস্থান নিয়েছেন জিম্মি ও নিখোঁজ পরিবারের সদস্যরা। এরই মধ্যে গাজায় শুরু হয়েছে হামাস ইসরায়েল বন্দি বিনিময়। শান্তি চুক্তি অনুযায়ী প্রথমে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। প্রাথমিক চুক্তিতে ২০ জন জীবিত জিম্মি মুক্তির কথা রয়েছে। এদিকে আনন্দ আবেগে ভাসছে গাজা উপত্যকাও। ইসরায়েলের কারাগার থেকে একযোগে মুক্তি পাচ্ছেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। খান ইউনিসে নাসের হাসপাতালে আনা হবে মুক্তিপ্রাপ্ত বন্দীদের। ফিলিস্তিনি বন্দীদের বহনে আন্তর্জাতিক রেড ক্রসের বাস ইসরায়েলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। একজন মায়ের অনুভূতি কি হতে পারে তা প্রকাশ করার নয়। আমি অধীর আগ্রহে বসে আছি তাকে জড়িয়ে ধরার জন্য, একটিবার চুমু খাওয়ার জন্য। জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। সফরে নেতানিয়াহুর সাথে বৈঠকের পর জিম্মিদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এরপর ভাষণ দেবেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। দুপুরে শান্তি সম্মেলনে অংশ নিতে রওনা দেবেন মিশরে। গাজায় সংঘাত বন্ধে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। তবে এতে হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি থাকবেন না। মিলা খন্দকার, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।